ঢাকা জেল থেকে চিটাগাং জেলে ট্রান্সফার করার ব্যবস্থা করবে। ওকে? আপনি কি বলছেন? লস্কর শিকদার মতো ভয়ঙ্কর খুনিকে চিটাগাং পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে? কারণ লস্করের নামে চিটাগাং থানাতে আর্মস স্মাগলিং সহ 20টি মামলা রয়েছে। স্যার, ও ঢাকাতেও তো একটা খুন করেছে। জানের বাজি রেখে আমি ওকে ধরেছি। স্যার, আমাকে আর 2-1 দিন সময় দিন, আমি ওর মুখ থেকে ঠিকই বই করে ফেলবো এই খুনের রহস্য কি। তুমি বুঝতে পারছো না? কাল রাতের ট্রেনেই তুমি আর বাদশাহ ওই বাস্টার্ড ক্রিমিনালকে চিটাগাং পুলিশের হাতে তুলে দিয়ে আসবে। ওকে স্যার। স্যার, আমি সাব ইন্সপেক্টর সাজ্জাদ। ডিআইজি সাহেব লস্কর চার্জ বুঝে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আই এম ইন্সপেক্টর রাজা। ডু ইউ হ্যাভ এনি ডকুমেন্টস? ইয়েস স্যার। এই কেসের আই উইটনেস হিসাবে আপনাদেরকে সাক্ষী দিতে হবে কাল সকাল 11টায়। আমাদের থাকার জন্য নিশ্চয় হোটেল বুকিং করা হয়েছে? ইয়েস স্যার, হোটেল অ্যাম্বাসেডর, রুম নাম্বার 420। বাদশাহ, এখন হোটেলে চলো, কাল সকালে ওনাদের সাথে দেখা হবে। চলো। 1 মিনিট অফিসার। শোন লস্কর, তোর আর আমার কাহিনী অনেক ছোট হয়ে গেল, অসম্পূর্ণ রয়ে গেল। না ইন্সপেক্টর, তোর আর আমার কাহিনী কোনোদিনই অসম্পূর্ণ থাকবে না। আজকে থেকে শুরু হবে নতুন কাহিনী। এর জবনিকা দেখার জন্য অপেক্ষায় থাক। হ্যাঁ, এত রাত্রে কে এলো? আপনারা? হাই, আই এম ইন্সপেক্টর বাদল। আই এম ইন্সপেক্টর বাদশাহ। হি ইজ ইন্সপেক্টর রাজা। হ্যালো। হ্যালো। তো কি মনে করে? আপনাদের লস্কর শিকদারকে নিয়ে ডাইরেক্ট পুলিশ স্টেশনে আসার কথা ছিল। লস্কর কোথায়? ওকে তো আপনাদের পুলিশ স্টেশন থেকে নিয়ে গেছে। হোয়াট? ট্রেন স্টেশনে আমরা কাউকেই পাঠাইনি। তাহলে ওরা কারা? ও নো নো। রাজা, কি বসাও, কোনো গাড়ি বিনা তল্লাশিতে বাইরে যাবে না। ওকে? ইয়েস, ইন্সপেক্টর বাদল হিয়ার্স। সন্দেহজনক সমস্ত স্পটগুলোর উপর নজরদারি জোরদার করো। ও কাম অন, শাট আপ। ফোর্স কোথায় পাবে জানি না। দিস ইজ মাই অর্ডার। আই টোল্ড ইউ, আই ওয়ান্ট লস্কর শিকদার অ্যাট এনি কস্ট। ও শিট! আসল নকল বোঝার ক্ষমতা নেই যাদের, অথচ নিজেদের দক্ষ পুলিশ অফিসার ভাবে। মিস্টার বাদল, ক্ষমতা আমরা আগে দেখিয়েছি। এখন লস্কর শিকদারকে গ্রেফতার করে নিজের ক্ষমতা প্রমাণ করুন। আচ্ছা, তাহলে চিটাগাং পুলিশের দক্ষতা দেখার জন্য লস্কর শিকদারকে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, লস্কর শিকদারকে আমরা ছেড়ে দেইনি। আপনাদের দুর্বলতার কারণে ও হাতছাড়া হয়ে গেছে। তর্ক না করে লস্কর শিকদারকে আগে গ্রেফতার করুন, তারপর কথা বলুন। ওকে ওকে, অবশ্যই গ্রেফতার করব। এবার দয়া করে আপনারা ঢাকায় ফিরে যান। লস্কর শিকদারের গ্রেফতারের খবর খবরের কাগজে পড়ে নেবেন। এই, আমরা খবর পড়ি না, খবর তৈরি করি। হোয়াট ডু মিন? এই হোয়াট ডু মিন? শুধু আপনাদের ঢাকার পুলিশ ডিউটি করে, হ্যাঁ? আর আমরা মাসে মাসে বেতন নেওয়ার জন্য এই পোশাক পরি। আরে, আপনাদের এখানে পুলিশের পোশাক এত সস্তা যে যে কেউ পরে নকল পুলিশ সেজে ধোকা দিতে পারে। আসল নকলের তফাৎ বোঝার ক্ষমতা নেই যাদের, তারা তো সে আমাদেরকে। মুখে কলঙ্কের কালিমা লাগলে পানি দিয়ে তা ধুয়ে ফেলতে হয়। আরে যান যান, ঢাকায় যে ভালো করে মুখটা ধরে নেবেন, আমাদের কাছে কোনো খবরদারি করার চেষ্টাও করবেন না। আরে থামুন, কাল সকালে যখন সাংবাদিকদের ডেকে সব ঘটনা খুলে বলবো তখন বুঝবেন। কি বলবেন? কি বলবেন? হ্যাঁ, এই নিন ফোন, বলুন। আরে বলুন। আরে আপনারা থামুন, থামুন বলছি। কি প্রমাণ করতে চাচ্ছেন আপনারা? আমি তো কিছু বুঝতে পারছি না। ইন্সপেক্টর বাদল, এই কেস চট্টগ্রাম পুলিশ ডিপার্টমেন্টের। আমরা তো শুধু ওকে গ্রেপ্তারের জন্য সাহায্য করতে চাই। ইন্সপেক্টর বাদল, লস্কর শিকদার এই দেশের দুশ্মন, আর এই দেশের দুশ্মন মানে পুরো পুলিশ ডিপার্টমেন্টের দুশ্মন, শুধু ঢাকা বা চট্টগ্রাম পুলিশের নয়। I can't take the decision. I have talked to my DIC. Okay? আচ্ছা, এই যে আপনারা সাংবাদিকদের ধমকি দিয়েছেন, এতে আমাদের কিছু যায় আসে না। চেষ্টা করে দেখতে পারেন। এই যে বাদলকে দেখছেন, ও হলো আমাদের বেস্ট অফিসার, বলতে পারেন চট্টগ্রাম পুলিশের গৌরব। ও যদি বলে তাহলে আমি এই ইনভেস্টিগেশনে আপনাদের সামিল করতে পারি, কিন্তু দুটি শর্ত আছে। 1, বিনা পোশাকে, 2, বিনা হাতিয়ারে।
এবং আমি দেখতে চাই আপনারা বাদলের সাথে থেকে ওকে কতটুকু হেল্প করতে পারেন। ওকে স্যার। শুধু সার্ভিস রিভলভার না, পার্সোনাল রিভলভারও জমা রাখতে হবে। রাজা, এই শহরে এসে ওজন অনেক কমে গেল। ইন্সপেক্টর রাজা, আপনার কাছে আর কোনো আর্মস নেই? কই না তো, সবই তো জমা দিয়ে দিলাম। ইন্সপেক্টর রাজা, চট্টগ্রাম পুলিশকে আপনি তো বোকা ভাববেন না। আমি জানি আপনার কাছে আরো আর্মস আছে। প্লিজ। থ্যাংক ইউ। একটা কথা বলবো ইন্সপেক্টর বাদল, আপনি যদি আমাকে ইন্সপেক্টর না বলে শুধু রাজা বলেন তবে আমি খুব খুশি হব। ওকে, তাহলে আপনারও আমাকে বাদল বলবেন। এই তো কথার মতো কথা। এতক্ষণে মনে হলো যে বাদল আমাদের বন্ধু। শুনুন, আজ রাতে আমার বাসায় তোমরা ডিনার করবে। সরি, তুমি বলে ফেললাম। নো প্রবলেম, উই আর অল ফ্রেন্ডস। হ্যাঁ, থ্যাংক ইউ বাদল, থ্যাংক ইউ। বাদল, আমার একটা শর্ত আছে। ডিনার খেতে পারি, তবে তার সাথে ড্রিঙ্কস থাকতে হবে। ওকে, নেভার মাইন্ড। উফ, আজকে কি যে রান্না করি ভেবে ভেবেই মরি। ও ভাবি, তুমি কি বলো তো? দুজন গেস্ট খাওয়াবে, সে রান্না করতে এত ভাবনা চিন্তা কি হলো? তুই চুপ কর। আমি আসলেই ভাবনা মরছি, কি রান্না করবো বুঝতে পারছি না। সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তাল তো গলি হয়। এ নিয়ে ভাবনার কি হলো? শোনো ভাবি, একজন পুলিশ অফিসারের বাসায় আর দুজন পুলিশ অফিসার খেতে আসছে। কোনো মন্ত্রী মিস্টার তো খেতে আসছে না। আর তাছাড়া তোমার আদরের সুন্দরী ননদকে কেউ দেখতেও আসছে না। হতেও পারে হয়তো তোকে দেখানোর জন্যই তোর ভাইয়া ওদের দাওয়াত করেছে। তাহলে তো কোনো কথাই নেই। নুন দাও কম, ঝাল দাও বেশি, খেয়ে মিয়া সাহেবরা নাকের পানে চোখের পানে এক করে দৌড় দিবে। খানা পিনা আচ্ছা নেই, লড়কি কামাল কা। চুপ কর। ওই যে এসে পড়েছে তোর হিরোরা। লজ্জাতি জিরো করে দেবো নাকি? তাহলে জানা। ওকে ওকে, বাই। হাই। হ্যালো, আমি ইন্সপেক্টর বাদশা। শিওর? আপনার চাউনি দেখে মনে হচ্ছিল আপনি কোনো চোরের দিকে তাকিয়ে আছেন। ভেরি উইটি গার্ল। আমি ইন্সপেক্টর রাজা। হাই, আমি সোমা, ইন্সপেক্টর বাদলের ছোট বোন। প্লিজ কামি, আসুন। শিওর শিওর, জি থ্যাংক ইউ। আপনারা বসুন, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। কি দেখছিস শালা? দোস্ত, নজর দিস না দোস্ত, নজর দিস না। পাগলা বাবার নজর পড়াছে। বুঝেছি, চল শালা। ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা। কি খবর বাদল? ভালো। হ্যালো। তা বাসা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? না, তা হয়নি। মোটেই হয়নি। রাস্তায় চোরদের সঙ্গে দেখা হলো, তারা সোজা তোমার বাড়ি দেখিয়ে দিল। বসো। চোর আর পুলিশ, এই তো আমাদের জীবন। বলো বলো, কি চলবে? হুইস্কি না বিয়ার? বাদল, ড্রিঙ্কসের দরকার নেই। সে কি বন্ধু, তোমাদের উসিলায় আজ আমি চান্স নিয়েছি। নতুন বউ পছন্দ করে না, বহু বলে কয়ে আজ পারমিশন নিয়েছি। আহা, তাহলে তো আর দেরি করা যায় না। আনান হুইস্কি আন দোস্ত। অফকোর্স। শাহানা, হুইস্কির বোতল আর গ্লাস পাঠাও। ভাবি, সঙ্গে ঠান্ডা পানি প্লিজ। তো আর সইছে না, চান্স দিয়েছে তো তাই। সোমা, যা তো, তোর ভাইয়াকে বোতল আর গ্লাস দিয়ে আয়। উপায় কি? আমাকে যেন দেখতে এসেছে। এই কাট ঠিক মতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি নিচ্ছি প্লিজ। থ্যাংক ইউ। আপনি কষ্ট করছেন কেন? মাঝখানে তো একটু কম হয়ে গেল। এবার ঠিক আছে। তুই আগে ধর। তুইও খা। Cheers!
শোন শোন, বাদল্লার পঞ্চে তুইও শোন, তুইও শোন, রাজা পাঙ্গুপাল। কি ব্যাপার শাহানা, আমরা ড্রিঙ্ক করছি, মুখে দেবার জন্য একটা কিছু দাও। দিচ্ছি। হুম। কি ব্যাপার বলুন তো? কিছুদিন যাবত দেখছি আপনি আমাকে ফলো করছেন, কেন বলুন তো? বলবো? হ্যাঁ বলুন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শাহানা। What? শাহানা, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো? হাত ছাড়ুন বলছি। শাহানা প্লিজ। আমি বলছি হাত ছাড়ুন। না শাহানা, আমি তোমার হাত ছাড়বো না। বলো, তুমি আমাকে ভালোবাসো? অসভ্য বদমাশ। কি হলো রাজা, নেশা হলো নাকি? এসো পরিচয় করিয়ে দেই, আমার মিসেস। নাম শাহানা, একটু আগে তুমিই বলেছো। আসসালামু আলাইকুম ভাবি, আসসালাম। আমি বাদশা, পেশায় পুলিশ। কি ব্যাপার রাজা, আমার মিসেসকে দেখে টাস্কি খেয়ে গেলি নাকি? শাহানা, চেনো নাকি ওকে? চিনি না। না, কি করে চিনবো? ওনাকে তো আজকেই প্রথম দেখলাম। শোনো বন্ধুরা, আমাদের প্রেমের কথা বলি। শাহানা টাকা দিয়ে পড়ালেখা করতো, একবার কলেজ থেকে আসে ওরা চিটাগাং বেড়াতে। তারপর একদিন হঠাৎ এক জায়গায় দেখা হয়ে যায়। তারপরে ঘটনা চমৎকার, শোনো তোমরা। আই, তোমার কিন্তু নেশা হয়ে গেছে। তুমি এসব কি বলছো? আমি চললাম, খেতে আসো। দোস্ত, ভাবি লজ্জা পেয়ে গেছে। আরে বল বল, তারপর? তারপর